সড়কে যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকার বেশ কিছু জায়গায় চালু হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্যামেরা। এবার সড়কের পাশাপাশি আকাশ থেকেও নজরদারির প্রস্তুতি নিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যানজটের কারণ খুঁজে বের করতে এসব ক্যামেরার সঙ্গে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিল্যান্স। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, শুরুতে একটি ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ এলাকায় রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে। ড্রোনে ভয়েস সুবিধা থাকবে, বিভিন্ন ধরনের ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আইন ভাঙলে বা যানজট তৈরি করলে সতর্ক করা যাবে। ড্রোনের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় মামলাও করা সম্ভব হবে। পরে এতে অটোমেটেড নম্বর প্লেট রিডার যুক্ত করে ভিডিও মামলা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে আপাতত ফুটেজ বিশ্লেষণ করেই মামলা দেওয়া হবে। স্বয়ংক্রিয় মামলা চালু করা হবে না, কারণ এভাবে মামলা দেওয়া সম্ভব হলেও ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। ট্রাফিকে নতুন এ প্রযুক্তি যুক্ত হলে রাজধানীতে যানজট অনেকাংশে কমে আসবে বলে মনে করেন তিনি। আনিসুর রহমান বলেছেন, আমাদের লক্ষ্য বেশি মামলা দেওয়া নয়, আমাদের একমাত্র লক্ষ্য হলো মানুষ যেন সড়ক আইন মেনে চলে। আমরা এদেশেরই নাগরিক এবং এখানে বসবাস করি, তাই আমরা চাই কারো সঙ্গে যেন সামান্য অনিয়ম বা অন্যায় না হয়। ড্রোন ব্যবহারের জন্য তেজগাঁও বিভাগ থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে এবং পরবর্তী ধাপে আগামী সপ্তাহে উত্তরা বিভাগের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন, একটি সংস্থা পরীক্ষার জন্য একটি ড্রোন দিয়েছে এবং সেটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। খুব দ্রুত এটি নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করার আশা প্রকাশ করেছেন আনিসুর রহমান। তবে এর জন্য ইন্টারনেট সার্ভার ও প্রয়োজনীয় অবকাঠামো লাগবে এবং অতিরিক্ত খরচও হবে বলে জানিয়েছেন তিনি। আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।